প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে জাবেদা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই যে 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, জার্নাল শব্দটির উৎপত্তি হয়েছে ড্যাশ ভাষা থেকে। জার্নাল শব্দটির উৎপত্তি হয়েছে মূলত এই ফরাসি ভাষা জার থেকে। ফরাসি ভাষা জার থেকে জার্নাল শব্দটির উৎপত্তি। তো আজকে আমি প্রায় 100টির কাছাকাছি জাবেদা সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার শব্দের অর্থ কি? জার থেকে তো জার্নাল শব্দের উৎপত্তি, আর জার শব্দের অর্থ হচ্ছে দিবস। সেজন্য দৈনিক লেনদেনগুলি এই জাবেদায় লেখা হয়, তাই জাবেদাকে দৈনিক বই বলা হয়। জার শব্দের অর্থ হচ্ছে দিবস। পরের প্রশ্ন, জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই, হিসাবের সহকারী বই বলা হয়। হিসাবের প্রাথমিক বই বলা হয় কারণ লেনদেনগুলি সংগঠিত হওয়ার সাথে সাথে প্রথমে আমরা জাবেদায় লিখি, তাই জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, জাবেদাকে অভিহিত করা হয় ড্যাশ হিসাবের দৈনিক বই। দৈনিক লেনদেনগুলি জাবেদায় লেখা হয়, তাই জাবেদাকে দৈনিক বইও বলা হয়। জাবেদায় লেনদেনসমূহ লেখা হয় তারিখ অনুযায়ী। তারিখ অনুযায়ী জাবেদা লিপিবদ্ধ করতে হয়, ডেট অনুযায়ী। লেনদেনগুলো প্রথমে লেখা হয় জাবেদায়। এটা লেনদেন সৃষ্টি হওয়ার পরে প্রথমে আমরা জাবেদায় লিখি, তো সেখান থেকে আমরা খতিয়ানে স্থানান্তর করি স্থায়ীভাবে, পাকাপোক্তভাবে। পরের প্রশ্ন, দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনে প্রভাবিত হয় দুটি হিসাব খাত। দুতরফা দাখিলা পদ্ধতির প্রত্যেকটা লেনদেনে দুটি হিসাব খাত দ্বারা প্রভাবিত হয়। একটি পক্ষ ডেবিট হবে আর একটা পক্ষ ক্রেডিট হবে। জাবেদা মূলত কত প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে বিশেষ জাবেদা, আরেকটি হচ্ছে প্রকৃত জাবেদা। 2 ধরনের জাবেদা। ক্রয় জাবেদায় লেখা হয় ধারে পণ্য ক্রয়। যাবতীয় ধারে পণ্য ক্রয় ক্রয় জাবেদায় লেখা হয়। যাবতীয় ধারে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়। ক্রয় জাবেদায় লেখা হয় না নগদ ক্রয়। আমরা এই যে চালান নং, শর্ত, ধারে পণ্য ক্রয়, এগুলি কিন্তু ক্রয় জাবেদার অন্তর্ভুক্ত, বাট নগদে পণ্য ক্রয় কিন্তু ক্রয় জাবেদায় লেখা হয় না। বিষয়টি মনে রাখবো। কারবারি বাট্টা ক্রয় জাবেদায় লেখা হয় মোট ক্রয় থেকে বিয়োগ করে। মোট ক্রয় থেকে বিয়োগ করে কারবারি বাট্টা ক্রয় থেকে বিয়োগ করে ক্রয় জাবেদায় হিসাবভুক্ত করা হয়। বিক্রয় জাবেদায় লেখা হয় ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় বিক্রয় জাবেদায় লেখা হয় ধারে পণ্য বিক্রয়। বিক্রয় জাবেদায় উৎস দলিল হিসেবে ব্যবহৃত হয় ড্যাশ। বিক্রয় জাবেদায় উৎস দলিল হিসেবে ব্যবহৃত হয় এই বিক্রয় জাবেদার চালান। চালান হচ্ছে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত প্রামাণ্য দলিল। ক্রয়ের চালানকে আন্তঃচালান এবং বিক্রয়ের চালানকে বহিঃচালান বলা হয়। চালান প্রস্তুত করেন কে? বিক্রেতা। বিক্রেতা চালান তৈরি করে ক্রেতার নিকট পাঠিয়ে দেয় পণ্যের সাথে, তাই না? পণ্যের সাথে পাঠিয়ে দেয়। বিক্রয় জাবেদার ড্যাশ হিসাবে সহকারী বই। এখানে যে অপশনগুলি রয়েছে হিসাবে সহকারী বই, কারণ হচ্ছে বিক্রয় জাবেদা যেহেতু জাবেদা, তো জাবেদাকে সহকারী বই বলা হয়। ডেবিট নোট বলতে বোঝায় ক্রয় ফেরত সংক্রান্ত দলিল। ক্রয় ফেরত সংক্রান্ত দলিলকে এই ডেবিট নোট বলা হয়। ডেবিট নোটের সংজ্ঞাতে বলা আছে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে যে দলিলে আমরা লিখি ওটাকে ডেবিট নোট বলে। ক্রয় ফেরত জাবেদায় লেখা হয় বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লেখা হয়। ক্রেডিট নোট কি? ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল। ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল। বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয়। বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয় সকল প্রকার বিক্রিত না
বাকিতে বিক্রিত পণ্য ফেরত। বাকিতে বিক্রিত পণ্য ফেরত যখন ফেরত আসে তখন বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয়। যেমন নগদে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে সেটা কিন্তু নগদান জাবেদায় লিখতে হয়, নগদান বইতে লিখতে হয়। সকল প্রকার ফেরত বসে না, কারণ নগদে ফেরত তো বসে না বা সম্পদ ফেরতও বসে না। তাহলে শুধুমাত্র বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত বিক্রয় ফেরত জাবেদায় বসে। সব জায়গায় কিন্তু ফেরত আসে, বিষয়টি খেয়াল রাখতে হবে। বিক্রয় ফেরত জাবেদার অপর নাম অন্তর্মুখী জাবেদা। বিক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে অন্তর্মুখী ফেরত, তাই অন্তর্মুখী ফেরত জাবেদাও বলা হয় বিক্রয় ফেরত জাবেদাকে। ক্রয় ফেরত জাবেদার অপর নাম কি? বহির্মুখী ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদার অপর নাম হচ্ছে বহির্মুখী ফেরত জাবেদা। ডেবিট নোট প্রস্তুত করেন কি? ক্রেতা। আচ্ছা, ডেবিট নোট কিন্তু ক্রেতা প্রস্তুত করে, বিষয়টি খেয়াল রাখবো। তবে অন্যদিকে ক্রেডিট নোট, চালান এইগুলি বিক্রেতা প্রস্তুত করে। ক্রেডিট নোট প্রস্তুত করেন কে? বিক্রেতা। ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল এবং এটি বিক্রেতা প্রস্তুত করে। এই যে ডেবিট নোট, ক্রেডিট নোট কারা প্রস্তুত করে, চালান কে প্রস্তুত করে, এগুলো কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়। ধারে আসবাবপত্র ক্রয় কোন জাবেদায় লেখা হয়? আচ্ছা, ধারে পণ্য ক্রয় ক্রয় জাবেদায় বসে, বাট ধারে যদি সম্পদ ক্রয় করা হয় সেটি কিন্তু প্রকৃত জাবেদায় লেখা হয়। ধারে যদি সম্পদ ক্রয় করা হয় ওইটা প্রকৃত জাবেদায় লেখা হয়, বিষয়টি মনে রাখবো। নগদে পণ্য ক্রয় কোন জাবেদায় লেখা হয়? নগদে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদায়, এই নগদে পণ্য ক্রয় নগদ প্রদান জাবেদায়, নগদ প্রদান জাবেদায় লেখা হয় নগদে পণ্য ক্রয় করলে। আর নগদে পণ্য বিক্রয় করলে নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হয়। যদিও নগদান বইতেও লেখা হয়, কিন্তু নগদান বই অপশনটা তো এখানে নাই। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে কোন জাবেদায় হিসাবভুক্ত হবে? নগদে পণ্য কিনেছিলাম সেটা ফেরত দিলাম, নগদ প্রাপ্তি জাবেদায়। নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হবে। আমি নগদে কিনেছিলাম সেটা ফেরত দিয়েছি, তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হবে। বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে হিসাবভুক্ত হবে কোথায়? বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয়। বাকিতে বিক্রি করেছিলাম ফেরত এসেছে, সেটা কিন্তু বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয়। বাকিতে ক্রয় এর প্রামাণ্য দলিল কোনটি? এখানে কোনটি হবে? চালান। চালান হচ্ছে বাকিতে পণ্য ক্রয় এবং বাকিতে পণ্য বিক্রয়ের প্রামাণ্য দলিল। এবং ক্রয়ের জন্য যে চালান তাকে আন্তঃচালান, বিক্রয়ের জন্য যে চালান তাকে বহিঃচালান বলে। পণ্য ক্রয় বা খরচের জন্য ব্যবহৃত হয় কোনটি? চালান নাকি? পণ্য ক্রয় বা খরচ, কিন্তু চালান তো এখানে নাই, তাহলে কোনটি সঠিক? একটা বিষয় বলি, খরচের জন্য ডেবিট ভাউচার। খরচ বা ক্রয়ের জন্য ডেবিট ভাউচার প্রস্তুত করা হয়। ভাউচার দুই প্রকার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। বিক্রয় বা আয়ের জন্য ক্রেডিট ভাউচার আর ব্যয়ের জন্য ডেবিট ভাউচার তৈরি করা হয়। তাহলে এখানে যেহেতু ব্যয় বলেছে, খরচ বলেছে, তো ডেবিট ভাউচার হবে। ক্রয় বাট্টা কারবারের একটি ড্যাশ আয় হিসেবে গণ্য। ক্রয় বাট্টাটা এখানে আয় হিসেবে গণ্য হবে, কারণ ক্রয় বাট্টার ফলে ক্রয় কমে। ক্রয় কমে মানে কি? আয় বাড়লে তো ব্যয় কমে। নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি দৈনিক বই, মানে কোনটি জাবেদা না সেটা বলতে চাচ্ছে। তো এই যে বিক্রয় হিসাবটা কিন্তু জাবেদা হবে না, এটা খতিয়ান। এখানে বলেছে কোনটি ব্যতীত অন্যগুলি দৈনিক বই, মানে কোনটি দৈনিক বই, কোনটি জাবেদা না সেটা বলতে চাচ্ছে। ক্রেতার নিকট হতে পাওনা আদায়ের সময় যে পরিমাণ বা টাকা মওকুফ করা হয় তাকে কি বলে? ক্রেতার নিকট থেকে টাকা পাওয়ার সময় আমি ছাড় দিলাম, তার মানে প্রদত্ত বাট্টা বলে সেটিকে। আমি যার কাছ থেকে টাকা পাবো, টাকা পাওয়ার সময় ওর কাছ থেকে আমি কম পেলাম। এই যে কম পেলাম মানে কি? আমি ছেড়ে দিলাম, তাই এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় যে পরিমাণ টাকা কম পায় একে প্রদত্ত বাট্টা বলে। বিল বাট্টাকরণ এবং প্রত্যাখ্যানজনিত দাখিলা কোন জাবেদায় লিপিবদ্ধ করা হয়? প্রকৃত জাবেদায়।
বিল বাট্টাকরণ এবং প্রত্যাখ্যান জনিত দাখিলা প্রকৃত জাবেদায় লেখা হয়। আসবাবপত্রের অবচয় 1000 টাকা হিসাবভুক্ত হবে কোথায়? আসবাবপত্রের অবচয় প্রকৃত জাবেদায়। অবচয়, অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, কুরিন, অবলোপন এগুলি সব প্রকৃত জাবেদায় লেখা হয়, কারণ এগুলি বিশেষ জাবেদায় লেখা সম্ভব হয় না। কোনো দ্রব্যের তালিকা মূল্যের উপর যে বাট্টা ধার্য হয় তা হলো কারবারি বাট্টা। আচ্ছা, কারবারি বাট্টা কিন্তু তালিকা মূল্যের উপর ধরা হয়, তালিকা মূল্যের উপর, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সময় তালিকা মূল্যের উপর যে বাট্টা ধরা হয় তাকে বলা হয় কারবারি বাট্টা। আর পণ্য পরিশোধের সময় যে বা প্রাপ্তির সময় পূর্ণ নিষ্পত্তিতে যে বাট্টা হয় তাকে বলা হয় নগদ বাট্টা। জামাল একজন আসবাবপত্রের ব্যবসায়ী, তিনি বাকিতে এত টাকার আলমারি ক্রয় করে। আচ্ছা, আসবাবপত্র ব্যবসায়ী আলমারি কিনেছে, তো এটার জন্য কোথায় হিসাবভুক্ত হবে, তাই না? এটি অবশ্য ক্রয় জাবেদায় হিসাবভুক্ত হবে। বাকিতে পণ্য ক্রয় জাবেদায় বসে। তো এইখানে আসবাবপত্রটা পণ্য, আলমারিটা পণ্য, কারণ তিনি আসবাবপত্রের ব্যবসা করেন, ফার্নিচারের দোকান। নিচের কোনটি বিশেষ জাবেদায় লিপিবদ্ধ হবে না? বাকিতে আসবাবপত্র ক্রয়। বাকিতে যদি কোনো সম্পদ ক্রয় করা হয় তাহলে সেটি বিশেষ জাবেদায় বসে না, সেটি প্রকৃত জাবেদায় বসে। বাকিতে সম্পদ ক্রয় করলে, অবচয় ধার্য করা হলে, অবলোপন করা হলে, কুরিন সঞ্চিতি ধার্য করা হলে, কুরিন ধার্য করা হলে। কোনটি ব্যতীত অন্যগুলি বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়? এখানে কোনটি বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে না, তাই না? এই যে নগদ বিক্রয়, নগদ বিক্রয়টা বিক্রয় জাবেদায় লেখা হবে না। অন্যদিকে বাকিতে পণ্য বিক্রয়, বাবুলের নিকট বিক্রয়, রানুর নিকট বিক্রয় এগুলি সব কিন্তু ধারে বিক্রয়। তো ধারে বিক্রয়টা তো বিক্রয় জাবেদায় বসে, নগদ বিক্রয় জাবেদায় বসে না। নগদ বিক্রয় বসে নগদ প্রাপ্তি জাবেদায়। পরের প্রশ্ন, বই ফেরতের জন্য কোন দলিল তৈরি করা হয়? বই ফেরতের জন্য, বই ফেরত মানে কিন্তু ক্রয় ফেরত, আর ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট প্রস্তুত করা হয়। ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল। ক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল হচ্ছে ডেবিট নোট। গ্রাহকের নিকট হতে স্বীকৃতি বিল পাওয়া গেল, গ্রাহকের নিকট থেকে পেয়েছি, তাই না? তো কার কাছ থেকে পাবো? এই দেনদারের কাছ থেকে, যাকে প্রাপ্য বিল বলে। আচ্ছা, আমরা যখন বিল পাই সেটি প্রাপ্য বিল, আর আমরা যখন স্বীকৃতি দিই তখন প্রদেয় বিল। প্রাপ্য বিল সম্পদ, প্রদেয় বিল দায়। ব্যবসা হতে পণ্য উত্তোলন করলে কোনটি ক্রেডিট হবে? ক্রয় হিসাব ক্রেডিট হবে, কারণ ব্যবসা হতে পণ্য উত্তোলনের জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে কিন্তু ক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে, ক্রয় হিসাব। জাবেদাকে কিসের সহকারী বই বলা হয়? জাবেদাকে খতিয়ানের সহকারী বই বলা হয়। জাবেদাকে খতিয়ানের সহকারী বই বলা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলে ডেবিট হবে কোনটি? বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করেছি মানে এটা পণ্য হয়ে গেছে, এই যন্ত্রপাতিটা পণ্য বলে বিবেচিত হবে, তাই উত্তর হবে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, মানে ক্রয় হিসাব ডেবিট হবে ক্রয় হিসাব। নগদে 1000 টাকার কমিশন পাওয়া গেল, এটা কোন জাবেদায় লিখতে হবে? নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হবে। নগদে কমিশন পাওয়া গেলে নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে কালি, কার্বন ক্রয় করলে কোন পক্ষ ডেবিট হবে? আচ্ছা, কাগজ, কালি, আলপিন ক্রয়, এর জন্য মনিহারি ডেবিট হয়। কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করি, বিক্রয়ের উদ্দেশ্যে কাগজ, কালি, আলপন কিনেছে, তার মানে কি মনিহারি স্টেশনারি সামগ্রী বিক্রি করে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু ক্রয় হিসাব ডেবিট হবে। খুব ভালো করে লক্ষ্য করি, আমরা কাগজ, কালি, আলপিন ক্রয় করলে কিন্তু মনিহারি হিসাব ডেবিট করি সাধারণত, কিন্তু এইখানে এই বিক্রয়ের উদ্দেশ্যে কিনেছে মানে কি মনিহারি সামগ্রীর দোকান, সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে। বিক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হবে কোথায়? আচ্ছা, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বোঝার একটা বিষয়। এই ধরনের প্রশ্ন প্রায় কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও আসে, অ্যাডমিশনেও আসে। বিক্রয় জাবেদার যোগফলের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাব ডেবিট আছে কি দেখতে হবে কোথাও, বিক্রয় হিসাব ক্রেডিট আছে কি দেখতে হবে। এই যে গ নাম্বারে বিক্রয় হিসাব ক্রেডিট, গ নাম্বারটি উত্তর। গ নাম্বারে বিক্রয় হিসাব ক্রেডিট না, সেজন্য বিক্রয় হিসাব ক্রেডিট উত্তর।
কারণ বিক্রয় জাবেদার যোগফলের জাবেদা হচ্ছে দেনাদার প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে সেজন্য গ নাম্বারটি সঠিক উত্তর। এখানে বিক্রয় হিসাব ক্রেডিট আছে। ক্রয় জাবেদার যোগফলে স্থানান্তরিত হবে সাধারণ খতিয়ানের ক্রয় হিসাবের ডেবিটে। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় জাবেদার যোগফলের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তো ক্রয় হিসাবের ডেবিট দিকে বসবে। ক্রয় ফেরত জাবেদার যোগফল প্রভাবিত হবে, এটা ক্রয় ফেরত এবং পাওনাদার। ক্রয় ফেরত এবং পাওনাদার, কারণ ক্রয় ফেরত জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তো এইখানে বলতে চাচ্ছে কোন কোন হিসাব জড়িত। তো এইখানে ক্রয় ফেরত হিসাব এবং পাওনাদার হিসাব জড়িত, সেজন্য এই দুটো সঠিক উত্তর। ব্যবসায়ের মোট বাকিতে ক্রয়ের পরিমাণ জানা যায় ড্যাশ থেকে। ব্যবসায়ের মোট যে বাকিতে পণ্য ক্রয়, এটার পরিমাণ জানা যায় এই দৈনন্দিন ক্রয় জাবেদা থেকে জানা যায়। কারণ দৈনন্দিন ক্রয় জাবেদার সংজ্ঞা হচ্ছে বাকিতে যাবতীয় পণ্য ক্রয় যে জাবেদায় লেখা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। পরের প্রশ্ন, অফিসের ব্যবহারের জন্য কাগজ, কালি, আলপিন, পিন, শেষ সুতা, টেপ, ফাইল, ক্লিপ ইত্যাদি ক্রয় করা হলো, ডেবিট হবে কোনটি? আচ্ছা, কাগজ, কালি, আলপিন ক্রয় করলে মনিহারি হিসাব ডেবিট হয়। এখানে যেহেতু অফিসে ব্যবহারের জন্য কেনা হয়েছে সেজন্য মনিহারি হিসাব ডেবিট হবে। এটার জন্য জাবেদা হবে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যদি নগদে হয়। অফিসের ব্যবহারের জন্য কম্পিউটার ক্রয় করা হলো, এটা ডেবিট হবে কোনটি? অফিস সরঞ্জাম হিসাব। অফিসে ব্যবহারের জন্য আলমারি ক্রয় করলে আসবাবপত্র হবে, চেয়ার টেবিল ক্রয় করলে আসবাবপত্র হবে। কিন্তু যদি বলে কম্পিউটার ক্রয়, টাইপরাইটার ক্রয়, ফটোকপি মেশিন ক্রয়, প্রিন্টার মেশিন ক্রয়, তাহলে সেই ক্ষেত্রে অফিস সরঞ্জাম হিসাব হবে। মালিক কর্তৃক উত্তোলন ৮,০০০ টাকা, এর জাবেদা কোনটি? মালিক কর্তৃক উত্তোলন করলে জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন, এটা নগদ উত্তোলন। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নগদ উত্তোলন কথা তো বলা নাই, তাই না? কিছু না বললে নগদ ধরতে হবে। যদি বলতো পণ্য উত্তোলন করা হলো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, তাহলে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট হতো। পরের প্রশ্ন, বিক্রিত পণ্য ফেরত আসলে ডেবিট হবে কোনটি? আচ্ছা, বিক্রিত পণ্য ফেরত আসেছে মানে কি? এটা বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত আসে আর ক্রয় ফেরত কিন্তু চলে যায়। যেহেতু এখানে ফেরত এসেছে সেজন্য বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে। বিক্রয় ফেরতের নাম আর এক নাম আন্ত ফেরত, তাই ইচ্ছে করলে আন্ত ফেরত হিসাব ডেবিট করতে পারি। 3 বছরের জন্য বীমা প্রদান, এর জাবেদা কি? 3 বছরের জন্য মানে কি? অগ্রিম বীমা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম বীমা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা এক্সেপশনাল একটা লেনদেন, এই লেনদেনটি সাধারণত থাকেই প্রায়। মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্যাশবাক্স থেকে 2টি 1000 টাকার নোট চুরি গেছে, এর সঠিক জাবেদা হচ্ছে বিবিধ ক্ষতি ডেবিট, নগদান ক্রেডিট। বিবিধ ক্ষতি ডেবিট, নগদান ক্রেডিট, এটার জাবেদা এই যে গ নাম্বারটি সঠিক উত্তর। ক্যাশবাক্স থেকে চুরি, আগুনে বিনষ্ট, এই ধরনের লেনদেনের জন্য বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হয়। অ্যাবনর্মাল লস, অ্যাক্সিডেন্টাল লস বলা হয়। যেসব লেনদেন অন্য কোনো বিশেষ জাবেদায় লেখা যায় না সেগুলি প্রকৃত জাবেদায় লিখতে হয়। যে সকল লেনদেন অন্য কোনো জাবেদায় লেখা সম্ভব না সেগুলি আমরা প্রকৃত জাবেদায় লিখি। বিল বাট্টাকরণ এবং প্রত্যক্ষজনিত দাখিলা লিপিবদ্ধ হবে প্রকৃত জাবেদায়। প্রকৃত জাবেদায় বিল বাট্টাকরণ এবং প্রত্যক্ষজনিত দাখিলা লেখা হয়। যদি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলন এর কথা বলা হয়ে থাকে তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে। উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে, এই অপশনটি সঠিক। প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় না, তাই না? ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় এটা প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় না।
অন্যদিকে প্রারম্ভিক দাখিলা, সংশোধনী সংক্রান্ত দাখিলা, সমন্বয় দাখিলা, এগুলি সব প্রকৃত জাবেদায় লেখা হয়। বাট ধারে পণ্য ক্রয় করলে বিশেষ জাবেদায় লেখা হয়, মানে ক্রয় জাবেদায় লেখা হয়। ভবিষ্যতের লেনদেন সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়া যায় কোথায়? জাবেদা থেকে। জাবেদা থেকে ভবিষ্যতের যে কোনো তথ্য আমরা পেতে পারি, কারণ জাবেদায় আমরা ব্যাখ্যা লিখি না, ব্যাখ্যার মধ্যে আমাদের লেনদেন সম্পর্কিত সব তথ্য সুন্দরভাবে থাকে। জাবেদার ছকে থাকে না কোনটি? ভালো করে লক্ষ্য করি। চালান নং থাকে, থাকে ক্রয় জাবেদার ছকে? হ্যাঁ থাকে। আচ্ছা, ক্রয় জাবেদার ছকের জাবেদা হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, চালান, শর্ত, তারপরে টাকা, তাই না? আবার এইখানে জাবেদা পৃষ্ঠা, এই যে গ নাম্বারটি সঠিক। জাবেদায় তো জাবেদা পৃষ্ঠা থাকবে না, জাবেদায় কিন্তু জাবেদা পৃষ্ঠা থাকবে না, এটা ভুল। মানে এইটা এই ক্ষেত্রে সঠিক হবে আর কি। এই অপশনটি জাবেদার সাথে রিলেটেড না। মালিকের ছেলের স্কুলের বেতন ব্যবসাতে থেকে দেয়া হলো, এটা যেমন জাবেদা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মালিকের ছেলের স্কুলের বেতন আমরা ব্যবসা থেকে উত্তোলন করে দিয়েছি। পাওনা লিপি বা ক্রেডিট নোট প্রেরণ করেন কে? বিক্রেতা। আচ্ছা, ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল, যেটি বিক্রেতা প্রস্তুত করে, যে ফেরত পায় সে প্রস্তুত করে। ক্রেডিট নোট ক্যাশ বুকের ড্যাশ দিকে লেখা হয়, ডেবিট দিকে লেখা হয়। ক্রেডিট নোট কিন্তু ক্যাশ বুকের ডেবিট দিকে লেখা হয়। সরি, ক্রেডিট নোট না, ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচার তো আয়ের ভাউচার, প্রাপ্তির ভাউচার। আর প্রাপ্তির ভাউচার তো আমরা ডেবিট দিকে প্রাপ্তি সমূহ লিখি। তো ক্রেডিট ভাউচার ক্যাশ বুকের বা নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়, আর ডেবিট ভাউচার নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখা হয়। বিষয়টি মনে রাখবো। জাবেদায় ডেবিট টাকার ঘরের যোগফল ক্রেডিট টাকার যোগফলের সমান হবে, সমান হবে। জাবেদায় ডেবিট ক্রেডিট উভয় দিক সমান হয় সবসময়, কম বেশি হয় না, বিষয়টি খেয়াল রাখবো। ব্যবসার ব্যবহারের উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করা হলে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট হবে, সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট হবে। কিসের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায়? জাবেদা থেকে। জাবেদায় যেহেতু ব্যাখ্যা থাকে, ওই ব্যাখ্যা দেখলে আমরা এই জাবেদার উৎপত্তির কারণ জানতে পারি, লেনদেনের উৎপত্তির কারণ জানতে পারি। ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে কৃত কোনো সম্পত্তি বিক্রয় করা হলে ক্রেডিট হবে কি? সম্পদ বিক্রি করলে সম্পদ হিসাব ক্রেডিট হবে। যেমন আসবাবপত্র যদি আমি বিক্রি করি নগদ টাকায়, তাহলে নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। যন্ত্রপাতি যদি বিক্রি করি, যন্ত্রপাতি, তাহলে নগদান ডেবিট, যন্ত্রপাতি ক্রেডিট। মানে যে সম্পদ বিক্রি করবো ওই সম্পদের নাম ক্রেডিট হবে। পণ্যের বিক্রয় মূল্য স্থির করা হয় কিসের মাধ্যমে? কারবারি বাট্টা বাদ দেওয়ার পর। কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে পণ্যের বিক্রয় মূল্য স্থির করা হয়। জাবেদা ও নগদান বইয়ের ছকে কোনটির মিল পাওয়া যায়? খতিয়ান পৃষ্ঠা। এই খতিয়ান পৃষ্ঠা যে এই কলাম থাকে, এটা জাবেদাতেও থাকে, নগদান বইতেও থাকে, দুইটাতেই থাকে, এই দুইটা মিল আছে। অন্যদিকে ভাউচার নগদানে আছে, জাবেদায় নাই। চালান, এটা আবার এই নগদানে নাই। রসিদ নগদানে আছে, জাবেদায় নাই। কোনটির নামে হিসাব লেখা হয়? পণ্য, চেক, মাল এগুলির নামে হিসাব লেখা যাবে না, ক্রয় নামে হিসাব লেখা যায়। ক্রয় নামে হিসাব লেখা যাবে, কিন্তু পণ্য, চেক, মাল এগুলির নামে কোনো হিসাব হয় না। যেমন পণ্য ক্রয় করা হলো, তাহলে ক্রয় হিসাব ডেবিট করব। পণ্য বিক্রয় করা হলো, বিক্রয় হিসাব ক্রেডিট করব। পণ্য মানে ক্রয় অথবা বিক্রয়, যখন বিক্রয় করা হবে। আর চেক হলে ব্যাংক হবে, যেমন চেকে পণ্য বিক্রয়, তাহলে চেক পেলাম, মানে কি ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার চেকে পণ্য ক্রয়, তখন ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেক মানে ব্যাংক বোঝায়। ধারে ক্রয় লেনদেন বিক্রেতার নাম উল্লেখ না থাকলে ক্রেডিট হবে কোনটি? ধারে ক্রয়ের সময় যদি বিক্রয়ের নাম উল্লেখ না থাকে, তাহলে ক্রেডিট হবে প্রদেয় হিসাব। ধারে পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তো প্রদেয় হিসাবটা ক্রেডিট হবে, নাম উল্লেখ না থাকলে, ধারে মনে করে।
অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত লেনদেন কোনটি? অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত লেনদেন এই প্রকৃত জাবেদায় লেখা হয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত লেনদেন, অবচয় সংক্রান্ত লেনদেন, বাট্টা সংক্রান্ত লেনদেন, প্রারম্ভিক সংক্রান্ত লেনদেন, সমন্বয় সংক্রান্ত লেনদেন, ভুল সংশোধনী সংক্রান্ত লেনদেন এই প্রকৃত জাবেদায় লেখা হয়। বিষয়টি মনে রাখব। বাট্টা পাওয়া গেল 500 টাকা, সঠিক জাবেদা কি? পাওনাদার ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। বাট্টা মঞ্জুর করা হলো 1000 টাকায়, সঠিক জাবেদা কি? বাট্টা মঞ্জুর করা হয়েছে তাই না? প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে উত্তোলন 6500 টাকা, সঠিক জাবেদা কোনটি? ব্যাংক থেকে উত্তোলন তাই না? উত্তোলন নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে উত্তোলন করলে অফিস প্রয়োজনে উত্তোলন বোঝায়। যেহেতু অফিস প্রয়োজনে উত্তোলন, তার নগদ টাকা বাড়বে, ব্যাংক জমা কমবে, সেজন্য নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 5000 টাকা, এটা সঠিক জাবেদা কি? উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় মূল্য পণ্য উত্তোলন করা হলে। আর নর্মালি পণ্য উত্তোলনে জাবেদা উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু বিক্রয় মূল্যে যেহেতু বলেছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য বেতন প্রদান, এটার জন্য জাবেদা হবে বেতন ডেবিট, মূলধন ক্রেডিট। এই যে গ নাম্বার মূলধন হিসাব ক্রেডিট হবে, বেতন ডেবিট হবে, কিন্তু বেতন আইটেম নামে কোনো হিসাব নাই। এটার জন্য জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। উত্তোলনের সুদ 500 টাকা ধার্য করা হলে এর জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে। উত্তোলনের সুদের জাবেদা হচ্ছে উত্তোলনের সুদ উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। উত্তোলনের সুদের জাবেদা, তা উত্তোলন হিসাব ডেবিট হয়েছে। মূলধনের সুদ 2000 টাকা, মূলধনের সুদ 2000 টাকা ধার্য করা হলে এটা জাবেদা কি হবে? এটার জন্য জাবেদা হচ্ছে মূলধনের সুদ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো মূলধন হিসাব ক্রেডিট, এই লাস্ট এটা সঠিক। এটার জন্য জাবেদা হচ্ছে মূলধনের সুদ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো মূলধন হিসাব ক্রেডিট, এটা সঠিক। পাওনাদারকে নগদ প্রদান নগদান হিসাবের কোন দিকে বসবে? ক্রেডিট দিকে, তাই না? পাওনাদারকে নগদ প্রদান করা হলে নগদান হিসাবে ক্রেডিট দিকে এই পাওনাদার হিসাব বলে বসবে। পাওনাদারের আরেক নাম প্রদেয় হিসাব। এই যে পাওনাদারকে টাকা প্রদানের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে কি? পাওনাদারের ডেবিটে বসে, নগদানের ক্রেডিটে বসে। প্রদত্ত বাট্টা হলে প্রাপ্য হিসাবের কোন দিকে বসে? প্রদত্ত বাট্টার জাবেদা হচ্ছে প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো দেনাদারের ক্রেডিট দিকে বসে। এই যে প্রাপ্য হিসাবের কোন দিকে বসে, মানে প্রাপ্য হিসাবের ক্রেডিট দিকে বসে। মানে এই যে নিচে জাবেদাটা পড়ি, জাবেদা হচ্ছে প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রাপ্য হিসাবের ক্রেডিট দিকে লিখতে হবে। সরবরাহকারীর ব্যক্তিগত হিসাবসমূহ লেখা হয় কোথায়? সরবরাহকারীর ব্যক্তিগত হিসাবসমূহ সহকারী খতিয়ানে লেখা হয়। এখন ব্যক্তিগত হিসাবসমূহ বলতে বোঝায় নামে নামে যে হিসাব। যেমন আমি XYZ এর কাছ থেকে যদি পণ্য কিনি, তাহলে X নামে একটা, Y নামে একটা, Z নামে একটা আমি যে হিসাব খুলব, এগুলি হচ্ছে সব সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান হচ্ছে সবার নামে নামে যে খতিয়ান খুলি। যে সকল খতিয়ানে দেনাদার ও পাওনাদারগণের ব্যক্তিগত নামে সংরক্ষণ করা হয় তাকে সহকারী খতিয়ান বলা হয়। যেমন জনাব আসলাম হিসাব, এটি হচ্ছে একটি সহকারী খতিয়ান হিসাব। বাস্তব বা সম্পত্তি হিসাবসমূহ লেখা হয় ড্যাশ। সম্পদ হিসাবসমূহ সাধারণ খতিয়ানে লেখা হয়। সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলি সব সাধারণ খতিয়ানে লেখা হয়। সম্পদ হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, এইগুলি কিন্তু সাধারণ খতিয়ানে লেখা হয়। বিষয়টি মনে রাখবো। খতিয়ান দুই প্রকার, সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান। এই যে যাবতীয় ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব জন্য যে খতিয়ান প্রস্তুত করা হয় তাকে সাধারণ খতিয়ান বলে। বিক্রয় জাবেদার যোগফলে স্থানান্তরিত হবে বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে, কারণ এটার জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিট, তাই বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে লিখতে হবে।
পরের প্রশ্ন, ক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হবে কোথায়? এটার জন্য জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। তো প্রদেয় হিসাবের ক্রয় হিসাবের ডেবিটে নিচে আছে কিন্তু প্রদেয় হিসাবের, কিন্তু প্রদেয় হিসাবের ডেবিট দিকে আছে, এটা হবে না। প্রদেয় হিসাবের ডেবিট ক্রেডিট হবে আর ক্রয় হিসাব ডেবিট হবে। ক্রয় হিসাব ডেবিট এটা ঠিক। এই যে জাবেদা লক্ষ্য করি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তো ক্রয় হিসাব ডেবিট এটা সঠিক। ক্রয় ফেরত জাবেদার যোগফলে স্থানান্তরিত হবে। আচ্ছা, ক্রয় ফেরত জাবেদার যোগফলের জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তো পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এই যে প্রদেয় হিসাব ডেবিট মানে পাওনাদার ডেবিট, এটা সঠিক। নগদ প্রাপ্তি জাবেদার যোগফলের নগদান কলামের যোগফল কোথায় লিপিবদ্ধ হবে? নগদ প্রাপ্তি জাবেদার নগদান কলামের যোগফল, আচ্ছা নগদ প্রাপ্তি জাবেদার নগদান কলামের জাবেদা হচ্ছে নগদান ডেবিট। তো ডেবিট দিকে, নগদান হিসাবে ডেবিট দিকে। নগদ প্রাপ্তি জাবেদা যখন করি তখন নগদান নামে একটা কলাম থাকে, সেই কলামে কিন্তু নগদান হিসাবে ডেবিট থাকে, সেজন্য নগদান হিসাবে ডেবিট দিকে আমরা লিখি। নগদ প্রদান জাবেদার নগদান কলামের যোগফলে স্থানান্তরিত হবে নগদান হিসাবে ক্রেডিট দিকে। তার কারণ এটার জন্য জাবেদা হচ্ছে এই নগদান হিসাব ক্রেডিট। আমরা ক্রয় যখন নগদ প্রদান জাবেদা প্রস্তুত করি তখন নগদের যে ঘর থাকে ওটা ক্রেডিট দিকে লেখা হয়। নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তো খতিয়ানি তোলার সময় নগদান হিসাবে ক্রেডিট দিকে লিখব। পরের একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন, মিস্টার আবির নগদ 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 8 তারিখে নগদ ক্রয় 10,000 টাকা, নগদ বিক্রয় 20,000 টাকা। প্রশ্ন হচ্ছে মূলধনের উদ্বৃত্ত কত? ওই যে টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে সেটাই মূলধন, 30,000 টাকা। পণ্য ক্রয় বিক্রয় এগুলি নগদ ক্রয় হিসাবে আর বিক্রয় হিসাবে যাবে, মূলধনে আসবে না। মূলধন হিসাবে আমরা জাবেদা যদি করি তাহলে মূলধন হিসাব ডেবিট, একটি মাত্র মূলধন হিসাব ক্রেডিট। ওই যে নগদান ডেবিট মূলধন ক্রেডিট প্রথম জাবেদাটা, তা প্রথমটাই শুধু মূলধনে আসবে কারণ ওইটার সাথে মূলধন রিলেটেড। পরের প্রশ্ন, উদ্দীপক নির্ভর। 30,000 টাকার ব্যবসা শুরু করেন তিনি, নগদে পণ্য ক্রয় করে, নগদে পণ্য বিক্রি করে। প্রশ্ন হচ্ছে আবিরের নগদান হিসাবের উদ্বৃত্ত কত? তো যত টাকা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এটার সাথে বিক্রয় করলে টাকা বাড়ে, বিক্রয় যোগ আর ক্রয় বিয়োগ, যোগ বিয়োগ করে আমরা পাবো 40,000 টাকা। এই জিনিস আমি দেখিয়ে দিলাম। 30,000 থেকে ক্রয় বিয়োগ করব, বিক্রয় যোগ করব, যোগ করে আমরা পাবো 40,000 টাকা। আলামিন অ্যান্ড কোং 2020 সালের 1 মার্চ 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে এবং 1 লক্ষ টাকা নগদ নিয়ে ব্যবসা শুরু করেছে। প্রশ্ন হচ্ছে আবার অতিরিক্ত মূলধন নিয়ে এসছে 25,000 টাকা। প্রশ্ন হচ্ছে মূলধন হিসাবে জের কত? এই যে যত টাকা নগদ নিয়ে এসেছে নিজের টাকা 2 লক্ষ, ওইটা মূলধন, আর অতিরিক্ত মূলধন এটা মূলধন, এই দুইটা যোগ করে 2,25,000 টাকা হবে উত্তর খ, 2,25,000 টাকা। জনাব শাকিলের 2020 সালের কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ: ধারে পণ্য ক্রয়, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, সবগুলাই। এখন প্রশ্ন হচ্ছে ক্রয় হিসাবে জের কত? তো ক্রয় এখানে দুইটা আছে, একটা হচ্ছে যে 5 তারিখে ধারে ক্রয় 25,000 আর 15 তারিখে বিলের মাধ্যমে ক্রয়, এই দুটো যোগ করে 35,000 উত্তর হবে। এই দুটো যোগ করে 35,000 উত্তর হবে। এখানে বলছে দেনার পরিমাণ কত, মানে দায়ের পরিমাণ কত। ধারে পণ্য ক্রয় করলে দেনার সৃষ্টি হয়, ঋণ গ্রহণ করা, বিলের মাধ্যমে ক্রয়, সবগুলাই দ্বারাই দেনার সৃষ্টি হয়। সবগুলো যোগ করে এই 40,000 টাকা উত্তর হবে, সবগুলো যোগ করে। সবগুলাই কিন্তু ধারে বা ঋণ নেওয়া হয়েছে, সব দায় হিসেবে গণ্য হবে, দায় সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, এখানে বলেছে বাবুলের নিকট হতে পণ্য ক্রয়, আবার বাবুলের নিকট পণ্য ফেরত দেওয়া হলো। আর প্রশ্নে বলেছে প্রদেয় হিসাবের সমাপনী জের কত। তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে সাদা কালার দিয়ে রেখেছি এই দুটো খালি প্রদেয় হিসাবের সাথে যুক্ত। যেমন পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব বাড়ে, তাহলে এটার সাথে এই ফেরতটা বিয়োগ হবে। 21,000 থেকে 1,000 বিয়োগ করে 20,000 উত্তর হবে, 20,000। পরের প্রশ্ন একটি উদ্দীপক নির্ভর প্রশ্নে বলছে বাট্টার পরিমাণ কত। তো বাট্টা বলতে বোঝায় যে জাহিদ ট্রেডার্সের নিকট পূর্ণ নিষ্পত্তিতে নগদ পাচ্ছি 28,000 টাকা। জাহিদের কাছে বিক্রি করেছিলাম 30,000, আমরা পেলাম 28,000, তো 2,000 টাকা কম পেলাম, ওই 2,000 টাকা বাট্টা।
আবার বলছি, জাহিদের কাছে আমরা বিক্রি করেছিলাম 12 তারিখে 30,000 টাকা, পেলাম 28,000, তো কম পেলাম কত? 2,000, ওইটাই হচ্ছে বারটা। বাকিতে পণ্য ক্রয়, পণ্য উত্তোলন। ক্রয় হিসাবে জের কত? এই পণ্য ক্রয়ের সাথে উত্তোলন বিয়োগ করে 23,000 হবে উত্তর, 23,000। পরের প্রশ্ন, প্রদেয় হিসাবে জের কত? বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাব সৃষ্টি হয়, তার সাথে বই ফেরত বিয়োগ হবে। 25,000 থেকে 3,000 বই ফেরত বিয়োগ করে আমার হয় 22,000 টাকা। অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় যা হয়েছে সেখান থেকে বই ফেরতটা বিয়োগ হবে, বই ফেরত করলে পাওনাদার কমে যায়। অবশিষ্ট অর্থে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ব্যালেন্স বা জের। ব্যালেন্স বা জের এই কথাটা অবশিষ্ট অর্থে ব্যবহার করা হয়। অবশিষ্ট বলি না, অবশিষ্ট উদ্বৃত্ত কত টাকা, তো অবশিষ্ট মানেই কিন্তু উদ্বৃত্ত বা জের। পরের প্রশ্ন, প্রাপ্য আয় জাতীয় হিসাবকে কি জের নির্দেশ করে? প্রাপ্য আয় মানে সম্পদ, ডেবিট জের নির্দেশ করে। প্রাপ্য আয় সম্পদ, আর সম্পদের সবসময় ডেবিট জের হয়। প্রাপ্য আয় বা সম্পদ হিসেবে গণ্য হবে, সেই জন্য এটি ডেবিট জের প্রকাশ করবে। নিম্নের কোন হিসাবগুলো ডেবিট জের নির্দেশ করবে? যে প্রাপ্য, এই যে গ নাম্বার, প্রাপ্য বিল, দেনাদার এবং ক্রয়, এগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, কারণ এগুলো সম্পদ, কোনোটা সম্পদ কোনোটা ব্যয়। বিক্রয় ফেরত জাবেদার যোগফল স্থানান্তরিত হবে কোথায়? বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে, আর বিক্রয় ফেরত না, বিক্রয় ফেরতের ডেবিট দিকে, আর প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে। এটার জন্য জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাবে ক্রেডিট। তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে প্রাপ্য হিসাবের ক্রেডিট দিকে লিখতে হবে। এই যে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তো প্রাপ্য হিসাবে যেহেতু ক্রেডিট, তা খ নাম্বার সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো আজকে আমি চেষ্টা করেছি প্রায় এই 100টা এমসিকিউ প্রশ্ন জাবেদা সংক্রান্ত আলোচনা করেছি। তো পরের ক্লাসে বিভিন্ন বোর্ডে যে সমস্ত এমসিকিউগুলো এসেছে জাবেদার সম্পর্কিত, ওই প্রশ্নগুলির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।